কয়দিন আগে একটা আরবি পত্রিকায় দেখলাম একটা গবেষণা হয়েছে মিডল ইস্টে যারা হার্টের রোগী আছে না নাই, স্ট্রোক করে ফেলে হার্টের রোগী হাসপাতালে শুয়ে আছে, ওই হাসপাতালে রোগীদেরকে কোরআন শোনানো হয়, যেই কারণে অধিকাংশ স্ট্রোকের রোগীকে আল্লাহ সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ, বাস্তব ঘটনা বলি শোনেন। একজন দিনদার মুমিন হার্ট অ্যাটাক করেছে, বয়স 60-এর ঊর্ধ্বে, করতেই তো পারে, ঠিক কিনা? তো তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়া হয়েছে। ঢাকা থেকে হাসপাতালে ঢুকানোর আগেই বলছে যে রুগী আর বেঁচে নাই, তাকে নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে। ঠিক তেমনি বাড়িতে যাওয়ার আগেই কবর খোসা হয়ে গেছে। এরপরে তার জন্য লাশ, আপনার কাফনের কাপড় তৈরি হয়ে গিয়েছে, বাঁশ কাটা হয়ে গিয়েছে। ছেলে সন্তানেরা সবাই কান্নার রোনা জারি, কাঁদছে আর কাঁদছে, আহারে বাবা দুনিয়ায় নাই। সন্তানগুলো কাঁদে, মেয়েগুলো কাঁদে, পরিবার পরিজন কাটা কবুতরের মতো কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেছেন, মৃত্যু থেকে জীবিতকে বের করি আমি আল্লাহ, আবার জীবিত থেকে মৃত্যু বের করি, মৃত্যু থেকেও বের করেন আল্লাহ। এরপর আল্লাহ বললেন, দরিদ্র হোক আর ধনী হোক, আল্লাহ পাক যাকে খুশি তাকে সীমাহীন রিজিক দান করে। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, খেয়াল করো, ঢাকা থেকে আপনার যশোর রাস্তা প্রচন্ড ভাঙা রাস্তা, অ্যাম্বুলেন্স চলতেছে, স্বজনেরা কাঁদতেছে, আর ড্রাইভার একজন আল্লাহর ওলি, নেককার বান্দা, দিনদার। সবাই যখন কাঁদতেছে, অ্যাম্বুলেন্সের মধ্যে কোরআন তেলাওয়াত জোরে জোরে বাজায় দিয়েছে, গাড়ি চলতেছে ভাঙা রাস্তা, কখনো লাশটা এদিকে যায়, কখনো এদিকে যায়। সন্তানগুলো কাঁদে, পরিবার কাঁদে, কোরআন তেলাওয়াতের আওয়াজ জোরে জোরে বাজে। গাড়িটা থামানো হলো যশোরে কোন এক চায়ের দোকানের সামনে। ড্রাইভার ক্লান্ত হয়ে গেছে, সবাইকে নিয়ে চায়ের দোকানে গেলেন। লাশ ভিতরে রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মুজিজা কতটুকু একটু তাকায় দেখো বাবাজি, আমার খেয়াল করো। ওই যে লাশ, কোরআন এত জোরে বাজতেছে, কোরআনের আওয়াজ এত সুমধুর, নিজে যেই কোরআন এত সুন্দর করে পড়তেন, হঠাৎ করে তিনি কোরআন শুনতেছে, কোরআন শুনতে শুনতে উঠে ওই লাশ উঠে বসে পড়েছে। আল্লাহু আকবার। ড্রাইভার আসলো, চা খাওয়ার পরে ড্রাইভার এসে দরজা খুলে দিবে, লোকগুলো আসবে, দরজা খুলতেই দেখে লাশ বসা। আল্লাহু আকবার। ড্রাইভার কি পালাতে লাগলো। বলে, ড্রাইভার সাহেব কি হয়েছে? বলে, সামনে যাও, বুঝতে পারবা। সন্তানগুলো আবার অ্যাম্বুলেন্সের সামনে গেল। অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে দেখি আব্বা লাশ, এখন সে বসে আছে। আল্লাহু আকবার। সন্তানও দৌড়াতে লাগলো। এবার লোকজন জড়ো হয়ে গেল, কি ব্যাপার, ঘটনাটা কি? তখন ড্রাইভারকে ডাকা হলো। ড্রাইভার বলেন তো আসলে কাহিনী কি আপনি দেখলেন? বলে, দেখার তো কিছু নাই, লোকটার চেহারার দিকে তাকালে মনে হয় যেন একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার। কোরআনের সাথে এত সম্পর্ক জানতাম না। খারাপ লাগে বিদায়, সন্তানগুলো কাঁদে বিদায়, আমি জোরে জোরে কোরআন বাজাচ্ছিলাম। ডাক্তার
ডাক্তার চলে আসলো, ছোট ছোট ডাক্তার আশেপাশে যারা, কয় কারণটা কি? কয় রাস্তা এমনি করে ভালো না, হার্টের রোগী, একটু প্রেসার পড়েছে, আর বড় প্রেসার দিয়েছেন ওই আল্লাহ। যেই কোরআন তেলাওয়াত করত, কোরআনের নূর তার অন্তরের মধ্যে ঢুকে আছে, যেই কারণে কোরআন শুনেছে, আল্লাহ তার ব্লক খাটটা খুলে দিয়েছে। এই জন্য কোরআনের মুজিজা, কথা বলার আছে না নাই? এই জন্য কোরআনের সাথে যারা বেয়াদবি করে তারা জিরো থেকে হিরো থেকে জিরো হয়ে যায়, ঠিক না? আর কোরআনের যারা মহব্বত করে তারা মৃত্যুর পরেও জীবিত থাকে, ঠিক না বেটি? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে নাকি লাগবে না? আল্লাহ তুমি আমাদের সাথে কোরআনের সম্পর্ক বাড়ায় দাও, বলো না আমিন। ওকে আমার ভাইরা, এরপরে বলা হলো যালিকাল কিতাব, এই কিতাব এমন একটি কিতাব, এতে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো ওই মুত্তাকির জন্য হেদায়েত নিয়ে যাবে। কিন্তু যারা আলেমদের গালি দেয়, আলেমদের জন্য জেলখানার মধ্যে ভরে, যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়, কথা বলার আছে না ভাই? এদের জন্য কোরআন হেদায়েত হতে পারে? ওগো আমার ভাইরা, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, আল্লাহ পাক বললেন এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে। কিন্তু ভয় করে কিনা? আহারে, আমি যদি জেলখানায় যাই আমার সন্তানদের কি হবে, ঠিক কিনা? আমি যদি জেলখানায় যাই আমার ওয়াজের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আমি যদি জেলখানায় যাই আমার আর এইরকম ভাইরাল বক্তা থাকবে? এখন ভাইরাল বক্তা আছে না নাই? মাশাআল্লাহ, দেখবেন যে ভাইরাল কারে কয়। ভাইরাল হওয়ার জন্য বক্তারা কত নিচে নামতে পারে। আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনআম, শয়তানও ভয় পায়। তো চিন্তা করলাম কি আর হয়ে গেলটা কি? দাখিল পাস করে নাই, খুব বড় বক্তা, পাসপোর্ট নাই, আন্তর্জাতিক বক্তা, ঠিক কিনা? এ আছে না নাই? ভাইরাল হওয়ার জন্য আপনার এই যে কোদাল দিয়ে, কি বলে এটাকে, দাও দিয়ে কোপায়, আছে না? আছে। দেখবেন যে বক্তা কথা বলতেছে, ওই দিক দিয়ে দাও নিয়ে আসছে, দাওটা এরকম উঁচু করে নিয়ে আসতেছে। তো একজন মানুষের যদি আর একজন মানুষ কোপাতে যায়, তার চেহারা কি এইরকম নাদুস নুদুস থাকে নাকি? হ্যাঁ, কোপাইতে গেলে তো তার চেহারা দেখে বোঝা যাবে কোপাইতে আসছে। এরপরে আপনি দেখবেন স্টেজে উঠা এমন কোন গান নাই, ছায়াছবি, হিন্দি, বাংলা সব এই স্টেজে গেয়ে ফেলে, আছে না নাই? কি বলেন, আছে না? এরপরে আপনার ভাইরাল বক্তা হওয়ার জন্য পুলিশের খবর দেয় যে আপনারা কিছু পয়সা দেবো, আপনি খালি আসবেন, আইসা ঘুল্লি দিয়ে আবার চলে যাবেন, ক্যামেরা আপনার সামনে ধরবে, পরের দিন বক্তা ভাইরাল, ঠিক কিনা? যে অমুক জায়গায় মাহফিল করতে গিয়ে বক্তা গ্রেপ্তার, আর না হয় স্টেজ সারাবারা করে ফেলাইছে, আছে না নাই? এমনি করে আবার নতুন একটা জিনিস বের হয়েছে, সেটা হচ্ছে বক্তারা কথা যখন বলে কথার মধ্যে কোনো ব্যালেন্স থাকে। 2 ঘন্টার আলোচনা করে, কোরআনের একটা আয়াত বোমা মারলেও বের হয় না, ঠিক কিনা? কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো আখলাক নাই, কোনো জ্ঞান নাই। অথচ ভাইরাল হওয়ার নেশায় প্রতিবন্ধী বক্তা হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই প্রতিবন্ধী বক্তাদের থেকে আমাদেরকে সাবধান হওয়া। ওগো আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী বললেন, তুমি যদি মুত্তাকি হতে চাও 1 নম্বর বৈশিষ্ট্য হলো ভয় করবা কারে? আল্লাহকে ভয় করবে, ইমানে, আমলে, ঘরের মধ্যে নাকি ঘরের বাইরেও? ঘরের বাইরে করবা, বিয়ে করার আগে করবা নাকি বিয়ের পরেও? বিয়ে করেছি ঠিক আছে হুজুর, কিন্তু শালীর সাথে কথা বলতে কোনো বাধা আছে না নাই? দেখবেন যে বউয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু শালীর সাথে কথা বলতে টাইম লাগে না, যে কোনো সময়
দুলা ভাই হাজির আছে না? আপনি জমিনে কাজ করছেন, কেউ নাই, আইল ঠেলতে পারেন কিন্তু ঠেললেন না, ভয় করলেন কারে? ওগো আমার বাবাজিরা, খেয়াল করে শোনো, নামাজের সময় হয়ে গিয়েছে, ওযু করে নামাজ পড়বে, কবুল করবেন কে? জমিনে কাজ করছো, জমিনের মধ্যে কৃষি কাজ করতেছ, সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে, মাইকে মুয়াজ্জিন আজান দিয়েছে, ওই রকম বিছানা যায় নামাজ নাই, তেমন কোনো ভালো পরিবেশও নাই, পাশে একটা খালের মধ্যে গিয়া ওযু করে কোমরের গামছাটা ঝাড়া দিয়া বিছায়া যদি দিতে পারো আর আল্লাহু আকবার বলে জমিনটা এই বিছানায় রাখবে, জমিনটা ঘাসের উপরে রাখবে, ওই সুদখোর, ঘুষখোর, মদখোর কাবা শরীফে গিয়া সেজদা দিবে, ওটা কবুল নাও হতে পারে। তুমি এই যে ধানের উপরে সেজদা দিবে, ঘাসের উপরে সেজদা দিবে, কবুল করবেন কে? এই জন্য তাকওয়াবান হতে হলে লেবাসের কোনো দরকার হয়? আজকে লেবাসদারীদের সংখ্যা বেশি, কিন্তু আল্লাহ রাসূল বললেন আত-তাকওয়া হাহুনা। লেবাসের মধ্যে তাকওয়া নাই, টুপির মধ্যে তাকওয়া নাই, জুব্বার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া হচ্ছে অন্তরের মধ্যে, ঠিক কিনা? তবে এগুলো লাগবে, তার মানে এই নয় যে টুপি লাগবে না, জুব্বা লাগবে না, দাড়ি লাগবে না, মিস্টার সলিমুল্লাহ খান এরকম আছে না? আবার পীর সাহেবদের বড় পীর, ওর বাপ রে বাপ, খাজাদের সর্দার, একেবারে ক্লিন শেভ। কি ভুল বললাম নাকি? এগুলো পীর নামের টাটকা শয়তান মুসলমান, ঠিক কিনা? এই জন্য বলি ভয় করা লাগবে একমাত্র আল্লাহ। নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বাবাজি, এই যে রাতের বেলা সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমি যদি আল্লাহকে স্মরণ করো, রাতের বেলা ঘুমায় গিয়েছে, উঠে 2 রাকাত নামাজ পড়ে নাও। আল্লাহ নবী বলেছে 3টি কাজ করবা। 1 নম্বর হলো তুতিমুত তাআম, মানুষকে বেশি বেশি খাওয়াও। খাওয়াইলে কবে না বাড়ে? আরো জোরে বলেন, কবে না বাড়ে? এই জন্য বলি বাবাজিরা, 1 নম্বর হলো তুতিমুত তাআম, মানুষকে বেশি বেশি খাওয়াও, বরকত দিয়ে দিবেন কে? এরপরে বলা হলো ওয়াসাল্লু ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, তুমি নামাজ পড়ো, মানুষ যখন ঘুমায়, আহারে সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আমার আল্লাহ ঘুমান না, তোমার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, তাই তো বলি মানুষ যখন ঘুমায় তুমি তখন জেগে নামাজ পড়ো। আল্লাহ নবী আর একটা বললেন ওয়াফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। নবীজি বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সবাই মিলে শান্তিতে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কয়টা কাজ মুরব্বীরা? কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বর হচ্ছে তুতিমুত তাআম, মানুষকে কি করা? আমরা এখন মানুষকে খাওয়াবো তো দূরে থাক, মানুষটা কেমনে ঠকায় খাওয়া যায় সেই নেশায় ব্যাকুল, ঠিক কিনা? কেমনে 900 বুঝ দিয়া দলিলে সিগনেচার নিয়ে, কি এই অভ্যাসগুলো বোঝা এই জায়গায় নাই নাকি? হ্যাঁ, এই জায়গায় আছে। তারপরে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের অভ্যাস করবেন, বেশি বেশি সালাম দিবেন। সালাম দিলে খুশি হন কে? সালাম দিবে। সালাম দিয়ে পৃথক হওয়ার আগে আল্লাহ রাসূল বললেন, এই যে শুকনা গাছগুলো দেখো না, শুকনা পাতাগুলো দেখো যেমনি করে ঝরে যায়, সালাম দিবে, মুসাফা করবে, আলাদা হওয়ার আগে গুনাহগুলো ঝরে যাবে। নবীজি বললেন শুধু তাই না, একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের যতগুলো হক আছে তার মধ্যে একটা হলো সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি? সালাম। সালাম কার নাম? আর আমাদের দেশে এখন বেড়েছে সালাম আলাইকুম। কি বলে? ডিজিটাল চোর। কি বলে? সালাম আলাইকুম। এগুলো টাটকা শয়তান, 1 নম্বর শয়তান, আছে না নাই? এই শয়তানগুলাই কিছু এই সরকারের উপরে ভর করছে। ও মুসলমান, ঠিক না? যদি তাই না হতো, যদি তাই না হতো, তাহলে
প্রশাসনের লোকেরা এইভাবে কথা বলতে পারে? এই জন্য বলি ভাইরা আমার, 1 নম্বর শর্ত হলো আল্লাহকে ভয় করবা। নামাজের মধ্যে যারে ভয় করবা, নামাজ পড়েও তারে ভয় করবা। 2 নম্বর শর্ত হলো ভয় করবে আল্লাহর 3টি কাজের মধ্যে 1 নম্বর খাওয়াবে, 2 নম্বর হলো তুমি রাতে নামাজ পড়বে, 3 নম্বর হলো সালাম দিবে। যদি তুমি দিতে পারো জান্নাতে পাঠায় দিবেন কে? ও মুমিনেরা, ও মুত্তাকিরা, আল্লাহ তোমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ডাক দিলেন কে? আমি গুনাহ করেছি না? পাপ করেছি কিনা? আমার পাপ যা করেছি পৃথিবীর কেউ নাও জানতে পারে। জানেন কে? পৃথিবী না জানু আমি তো জানি, পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তোমাকে বলি আজকে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, বলো আমিন। এটা কি খুব কঠিন কিছু? আল্লাহ শুধু একটু তাকাইলে হয়, যা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। ওকে আমার ভাইরা, এই জন্য নিজের গুনার দিকে একটু তাকাও। কত গুনাহ তুমি করে ফেলেছ, দিনে করেছো, রাতে করেছো, প্রকাশ্যে করেছো, গোপনে করেছো, সব জানেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমার অন্তরের মধ্যে কি আছে। এই জন্য আল্লাহ পাক অন্তরের পরীক্ষা করবেন। এই জন্য বলি ভাইরা আমার, যদি চোখ থেকে পানি ফেলায়া গভীর রাতে আল্লাহর কাছে বলতে পারেন, মালিক আমি ওই গুনাহটা করে ফেলেছি গো আল্লাহ, জীবনে অনেক গুনাহ ভুলে গিয়েছি, সব রেকর্ড আছে কার কাছে? বাবাজি তোমাকে বলি শিরক করবা না। মুত্তাকি হওয়ার বড় গুণ হলো মুমিনরা কখনো শিরক করে। আল্লাহ পাক বলেছেন সূরা কাফের মধ্যে চলে যায়, একটু শোনো। সূরা কাফের একেবারে শেষের আয়াত, 110 নম্বর আয়াত, কোরআন খুলে দেখবে। আল্লাহ পাক বললেন, বান্দারে তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে চাও? আমরা চাই কি না? ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো এত শান্তি আর কিছুতে নাই। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। ওই দাড়ি পাকা মানুষ জীবনে অনেক গুনাহ করতে পারে, কিন্তু শিরক করে নাই।
ভালো আমল করেছে। ওই মেয়েটি বসে আছে গাছের গোড়ায়, কত মনোযোগ লাগায় আওয়াজ শুনতেছে। জীবনে অনেক পাপ করেছে কিন্তু শিরক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করব। এই জন্য বলি ভাইরা আমার, চোখ থেকে যত বেশি পানি ফেলাতে পারবা তত বেশি মুত্তাকি তুমি। তার কারণ হলো, যে ব্যক্তি মুত্তাকি তার চোখ থেকে অনবরত আল্লাহর ভয়ে পানি পড়ে। যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তার চোখ থেকে পানি পড়ে। কিয়ামতের দিন এই চোখ থেকে পানি পড়ার কারণে গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে। আহারে বুজুর্গ, এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম বুজুর্গ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। এই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোরআন পড়তেছে, চোখ থেকে দরদর করে পানি পড়ছে। আমি আমার হদুয়ার দাদা হুজুরকে দেখতাম, তিনি যখন কোরআন পড়তেন, কালো মানুষ ছিলেন, চোখ থেকে পানি পড়তো। আমার দাদা হুজুর কাশেম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নেসারাবাদের হযরতুল আল্লাহ আজিজুর রহমান নেসারাবাদী রাহিমাহুল্লাহ, যখন তার সামনে কুতুবখানায় যেতেন, আমি খুব ছোট একজন মানুষ, তার সামনে যখন যেতাম তিনি কোরআন পড়তেন, চোখ থেকে দরদর করে পানি পড়ত। সরওয়ারের মরহুম বিশ্ব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, যতটুকু শুনেছি দেখি নাই, হুজুর যখন তেলাওয়াত করতেন চোখ থেকে দরদর করে পানি পড়ত। সারসিলার মরহুম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআন তেলাওয়াত করত, চোখ থেকে দরদর করে শুধু পানি পড়তো না, তার পুকুরের যত মাছগুলো ছিল ওই পুকুর পাড়ে গিয়া তার কোরআন তেলাওয়াত শুনতো। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কোরআন পড়তেছে, চোখ থেকে দরদর করে পানি পড়ছে। তিনি চোখের পানিগুলো সোজা পড়তে দিতেন না, কিছুক্ষণ পর পরে চোখ থেকে হাতটা বুলায়া চোখের উপরে, পুরা মুখের উপরে তিনি মাখতেন। জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর মাহবুব বান্দা, কি কারণে আপনি চোখের পানি সোজা পড়তে দেন না, কপাল বেয়ে পড়তে দেন না, চোখ বেয়ে বেয়ে সোজা না পড়ে পুরা মুখের মধ্যে মেখে দেন, কারণটা কি? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছে, যেই চোখ দিয়া পানি পড়ে ওই চোখের পানি যত জায়গায় লাগবে ওই জায়গা জাহান্নামে যাবে না। এই জন্য আমি চাই কিয়ামতের দিন আমার এই চোখ থেকে যত পানি পড়ে অন্তত আমার এই মুখটা যেন জাহান্নামে না যায়। ওগো আমার ভাইরা, যত বেশি পারা যায় চোখ থেকে পানি ফেলতে হবে। আল্লাহ নবী বলেছেন, যেই চোখ থেকে পানি পড়ে ওই চোখ কোনদিন লা ইয়ালিজুন নার, চোখের পানি কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, সময় পেলেই বসে যাবেন আল্লাহর কাছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, সিজদা দিয়া বাংলায় যা পারেন বলবেন, ওগো আল্লাহ আমি বিপদে আছি, আমারে বাঁচায় দাও। ওগো আল্লাহ, সন্তান নিয়ে বিপদে আছি, স্বামী নিয়ে বিপদে আছি, ব্যবসা নিয়ে বিপদে আছি। সিজদা দিয়া চোখ থেকে পানি যদি ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচায়া দেবে। রাসূল বললেন, আল্লাহ বানুদ দারার, এই যে গরু আছে না আপনাদের দেশে, কি বলে, গরু বলে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে গরুর যে ওলান আছে না, ওলান আছে না, এই ওলানের দুধ যদি একবার বের হয়, এই দুধ আবার কি ঢোকানো যাবে? যাবে? যাবে না। নবীজি বললেন, ওলানের দুধ একবার বের হয়ে গিয়েছে,
এই দুধটা আবার যেমনি করে ঢুকানো সম্ভব নয়। আমার উম্মতে যার চোখ থেকে পানি পড়বে ওই চোখগুলি কখনো জাহান্নামের আগুনে যাবে না। এই জন্য বলি ভাইরা আমার, চোখ দুটো দিয়েছেন আল্লাহ, চোখ দুটো নেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এই চোখ দুটোকে খুব বেশি ভালোবাসেন। এই জন্য আপনি জানেন না, আপনার চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আর নিচে প্রায় 7 জন ফেরেশতা নাযিল করে দিয়েছে। 7 জন ফেরেশতা কাট দিয়ে দিয়েছে আপনার চক্ষুটা যাতে হেফাজত থাকে। চোখের পানি সব শুকায় যায়, কিন্তু চোখের পানি শুকায় প্রতি সেকেন্ডে। আপনার এটা ক্লিন অপারেশন মেশিন হচ্ছে আপনার চোখ। প্রতি সেকেন্ডে আপনার ধুলা আসে, বালি আসে, চক্ষুকে আপনার অটোমেটিক ক্লিন করে দেয়। এই যে একটা ভ্যাসলিন, এই যে চোখের পানি দিয়েছেন কে? ওগো আমার ভাইরা, বাবাজিরা খেয়াল করে শোনান, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ দুটো কত বেশি ভালোবাসেন। একজন অন্ধ সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, কোরআনুল কারীমে একাধারে 16টি আয়াত নাজিল করে দিলেন। ওগো আমার ভাইরা, ও ভাইরা শোনো, তোমরা যারা নাটক সিরিয়াল অভ্যস্ত হয়ে গিয়েছ, নামাজ ছেড়ে দিয়েছ, ইবাদত ছেড়ে দিয়েছ, স্বামীর খেদমত ছেড়ে দিয়েছ, আজ শোনো। এই জন্য বলি, চক্ষু দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন। অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, মদিনায় যখন গেলাম, কবরস্থানে সাহাবীর কবরের সামনে গিয়া মনের মধ্যে হাউমাউ করে উঠলো তার ঘটনা। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর সামনে দাওয়াত দিচ্ছেন, এমনকি মক্কায় দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই উম্মে মাকতুমকে এত বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন। নবীজি মক্কার কাফেরদের নিয়ে কথা বলতেছে, বড় বড় সর্দারকে নিয়ে কথা বলছেন, আছে না নাই? বড় বড় সর্দার, উতবা, সাইবা, রাবিয়া, তাদেরকে নিয়ে কথা বলছেন। এর মধ্যে তাদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন। হযরত উম্মে মাকতুম অন্ধ মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাছাকাছি আসলেন, মনে হলো যে রাসূলের আওয়াজ তার কানে ভেসে আসতেছে। উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দ্বীনের তালিম শিখান, আমাকে কিছু তালিম দেন। এখন রাসূল সাল্লাল্লাহু, তিনি একটু ভুরুকুঞ্চিত করলেন যে আমি এত বড় লোকদের সামনে কথা বলছি, এর মধ্যে একজন অন্ধ মানুষ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভুরুকুঞ্চিত করলেন, তার থেকে মুখ ফিরায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি করে যাও। অন্ধ সাহাবী নবীজির দিকে ইশারা করেছে, নবীজি তার থেকে দূরে সরায় দিয়েছেন, ভুরুকুঞ্চিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা, লম্বা একটি সূরা, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজি ঘরে ঢুকতে পারে নাই, তার আগে নাজিল হয়ে গেল আবাসা ওয়া তাওয়াল্লা। সূরা আবাসা নাজিল করলেন। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ পাক বললেন, জাহুল আ'মা, ওই অন্ধ সাহাবী যখন আসলো, আল্লাহ নবী আপনি ভুরু কুঞ্চিত করেছেন, আমি খুশি হতে পারি না। অন্ধদেরকে, এই দুটি চোখ যাদের নাই, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহু আকবার। এই চোখের দাম এত বেশি, আয়াত নাজিল হয়ে গেল। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যতবার নবীজির ঘরে গিয়েছেন, নবীজি যেই বিছানায় বসতেন, নিজে সেই বিছানা ছেড়ে দিতেন,
তারপরে উম্মে মাকতুমকে বসাতেন। আল্লাহ নবী বলতেন মারহাবান বিমান আফিনি ফি, তোমাকে স্বাগত জানাই যে ব্যক্তির কারণে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, কিন্তু রাসূলকে এত বেশি ভালোবাসতেন, মদিনায় মসজিদে নববীতে আজান দিতেন হযরতে বেলাল। কে দিতেন? বেলাল আজান দিলে ইকামত দিতেন উম্মে মাকতুম। সুবহানাল্লাহ। আবার যখন উম্মে মাকতুম আজান দিত, ইকামত দিত বেলাল, নবীজি যখন মদিনা ছেড়ে কখন কোন যুদ্ধে যেতেন, একবার নয় দুইবার নয়, কিতাবের মধ্যে এসেছে 16 বার উম্মে মাকতুমকে মদিনার রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসায়া তারপরে নবী গিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মে মাকতুম কি তার এত মহব্বত, কি কারণে এত মর্যাদা? আল্লাহ নবী বলেছেন, নবীজি হাঁটতেছেন উম্মে মাকতুম সাথে, বললে উম্মে মাকতুম আমি যখন জান্নাতে গেলাম তোমার আজকে খুব বড় আফসোস হয়, তোমার চোখ নাই। বলে না গো আল্লাহ নবী, আমার কোনো আফসোস নাই। নবীজি বললেন, তাহলে শোনো, আমি যখন জান্নাতে গেলাম তোমার দুটো চোখ দেখে আমি জিজ্ঞেস করলাম এই চোখ দুটো কার? জিবরাইল বললেন, নবী গো এই চোখ দুটো হলো উম্মে মাকতুমের চোখ। সুবহানাল্লাহ। দুনিয়াতে সে আর জান্নাতে তার চোখ চলে গিয়েছে। এই জন্য জবাব থেকে সব সময় তাসবিহ তাহলিল আর চোখ থেকে পানি পড়া লাগবে। যত বেশি পড়বে কবুল করবেন কে? এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আয়াত নাযিল হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যতদিন উম্মে মাকতুম আমার বাড়িতে এসেছে এমন কোন দিন ছিল না আমি তারে লেবুর দিয়া শরবত খাওয়াই নাই। এই জন্য এতিম মিসকিন অন্ধ যারাই আসবে সহযোগিতা করবেন, কবুল করবেন। এই উম্মে মাকতুম উহুদের যুদ্ধে, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারে না, আয়াত নাযিল হয়ে গেল, বলা হলো যারা ঘরে থাকবে আর যারা যুদ্ধ করবে তারা সমান হতে পারে না। উম্মে মাকতুম খুব আঘাত লাগলো তার, আহারে আমি অন্ধ বলে যুদ্ধে যেতে পারবো না, এটা কেমনে হয়? উম্মে মাকতুম আমিরুল মুমিনিন কি বললেন, আমিরুল মুমিনিন আপনি একটু সুপারিশ করেন, আমি যুদ্ধে যাব, আমি অন্ধ মানুষ কিছু দেখি না, কালেমার পতাকা আমার হাতে দিয়ে দেবেন। আমি উভয় দলের এক পাশে থাকবে কাফের মুশরিকরা, আর এক পাশে থাকবে ইমানদারেরা, আমারে মাঝখানে কালেমার পতাকা দিয়ে রাখবেন। আমি এই কালেমার পতাকা উঁচু করে রাখবো, হয় আমি শাহাদাত বরণ করব, যদি উঁচু করে ধরতে না পারি তবু আমি পালাবো না, এই কালেমার পতাকা জীবন দিয়া হলেও উঁচু করে রাখবো। আল্লাহু আকবার। একজন অন্ধ সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য বেপরোয়া হয়ে গিয়েছেন, আর আমার দেশের টুটকা মৌলবীরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এমনকি যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধেও বিষোদ্গার করে, আসরা নাই? এই যে ডক্টর এনায়েতুল আব্বাসী কয়দিন আগে শাহরিয়ার কবির, ও মুরগি কবির আমি নাই বললাম না, এটা আপনি বলেননি, শাহরিয়ার কবিরকে খবিজ দা গ্রেট, কথা বলেন ঠিক কিনা? এমন ধুলাই দিয়েছে, আমি দেখতেছিলাম, আমার কাছে মনে হলো এজন্য ঢাকা স্টেডিয়ামের মধ্যে হাজারো লক্ষ ক্যামেরার সামনে একটা টাটকা নাস্তিককে উলঙ্গ করে দিয়েছে, ঠিক কিনা? আর তার বিরুদ্ধে যে কথা বলে সে যতই আলেম হোক আর যতই শের দিয়ে ওয়াজ করুক, ওটা কোনো আলেম নয়, টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন।
এত আসতে বলেন কে? জোরে বলেন না আমি। দুই চারটা শের দিয়া গোটা পৃথিবী উল্টায় দিবা এতটা সহজ? যুদ্ধে অংশগ্রহণ করে রক্ত জমিনে দিয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর তুমি বাতিলের সাথে আবাস করে আতাত করে ওয়াজ মাহফিল চালু রাখবে, এটা টাটকা মুনাফিক ছাড়া কোন মুসলমানের পক্ষে সম্ভব। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। এই ডক্টর এনায়েতুল আব্বাসী খুব ভালোবাসেন আমাকে, তার বাসায় অনেকবার আমি গিয়েছি। খানদানি পরিবার, তুমি কার বিরুদ্ধে কথা বলো? তার যে কয়টা সার্টিফিকেট আছে সে কয়টা অর্জন করতে তোমার 14 গোষ্ঠী লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে এনায়েতুল আব্বাসী, খানদান পরিবারের সন্তান। আর তুমি যে কাদের তোমার সবাই ভালো জানে, আমি না বললাম। এনায়েতুল আব্বাসী যেমন ইলেম তেমন আলেম, দুই চারটা কথা থাকতে পারে, এটা মানহাজ এক একজনে থাকবে। আজকে লোকটি অসুস্থ হয়ে পড়েছে, দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থ করে দিব না আমিন। কিন্তু তিনি আর দেশে ফিরে আসতে পারবেন বলে আমার মনে হয় না, কারণ যেভাবে তিনি ধোলাই দিয়েছেন তার পিছনে অবশ্যই অবশ্যই তাদের গোয়েন্দা বাহিনী লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহর কাছে হেফাজত চাই। আল্লাহ তুমি ডক্টর এনায়েতুল আব্বাসীকে হেফাজত করো বলো না আমিন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম যে চক্ষু থেকে একজন মুত্তাকি সবসময় চোখকে সংবরণ করবে, চোখকে দিনের জন্য কাজে লাগাবে। এই সেই উম্মে মাকতুম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন। কিতাবের মধ্যে এসেছে মদিনায় যখন যুদ্ধ হতো সাহাবীরা ঘরে তালা মারিয়ে দিতেন, ঘরে তালা লাগাই দিতেন, সবার ঘরের চাবিটা নিয়ে উম্মে মাকতুমের কাছে দিতেন আর বললেন, উম্মে মাকতুম ঘরের চাবি থাকলো, সম্পদ থাকলো, তোমার যা লাগে তুমি ব্যবহার করবা। একজন অন্ধ সাহাবী, তাকওয়াটা কত বেশি, আমলটা তার কত বেশি, আল্লাহর প্রতি তার ভয় কত বেশি। এই জন্য বলি, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে। যে চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরা রাত জেগে থাকে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে, যাবে না কখনো জাহান্নামে। যে চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরা রাত জেগে থাকে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে, যাবে না কখনো জাহান্নামে। আল্লাহ, যারাই আজকে এসেছি, যারাই শুনছি, আমাদের চোখগুলো জাহান্নাম থেকে হেফাজত করো বলো আমিন। ভাইরা আমার, মুত্তাকি হতে হলে 1 নম্বর শর্ত, ভয় করা লাগবে, কাঁদতে হবে। কার ভয়? 2 নম্বর ওয়াল আমালু বিত তানজিল, আমল করব কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আর কিছু আমল করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সব সাহাবীদেরকে ডাকলেন, বললেন খেয়াল করে শোনো, ওয়াত্তাকুল্লাহ, ভয় করবা কারে? জোরে বলেন, ভয় করবা কারে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমরা পড়ি তো নাকি? বলি আলহামদুলিল্লাহ।
আর জোরে বল আলহামদুলিল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। ওয়াতিউ মারাকুম, যদি বাবা থাকে, মা থাকে, অভিভাবক থাকে, আমির থাকে, আনুগত্য করো। আল্লাহ নবী বললেন এই কাজগুলো যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিরাব্বিকুম, তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়াল আমালু বিতানজিল, কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল গ্রহণযোগ্য হবে। কিন্তু আমাদের দেশে বিদআত আছে না নাই? আসতে বললেন আছে না? ইবাদতের মধ্যে বিদআত আছে না নাই? সংসারের মধ্যে বিদআত আছে না নাই? বিবাহ শাদীতে বিদআত আছে কম না বেশি? বিবাহের মধ্যে মাশাআল্লাহ বউ হলে একজন আর দেখে সবাই, নাকি বউ একজন আর কিন্তু দেখে, এই বিদআত আছে না নাই? মসজিদে আছে না নাই? দেখবেন মাশাআল্লাহ মসজিদে লাইট একটা লম্বা একটা লাইট থাকে, লাল বাতি। খবরদার, ওই জায়গায় ওহী লেখা থাকে যে খুতবা দেওয়ার সময় কি করবেন না, নামাজ পড়া যাবে। অথচ আল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি নামাজের জন্য বাধা দেয় তার চাইতে বড় জুলুম আর কেউ হতে পারে, তার চাইতে জালেম আর কেউ হতে পারে। রাসূল বললেন মসজিদে ঢুকবে, 2 রাকাত নামাজ না পড়ে বসবে, তাহলে কোরআন এবং হাদিসের চাইতেও মসজিদের কমিটি আর ইমাম তার ফতোয়া বড় মজবুত, ঠিক কিনা? আনালে এরকম আলো চালাবে কেন? বেদাত আছে না নাই? জায়নামাজে নামাজ পড়বেন, দাঁড়ায় কি বলেন? মাশাআল্লাহ, এটা সবার মনে আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। মাশাআল্লাহ, এটা কিসের দোয়া? সারা জীবন জানি এটা কিসের দোয়া? জায়নামাজের। জায়নামাজের কোনো দোয়া আছে? ইনশাআল্লাহ নাই। যে বলে ইনশাআল্লাহ নাই। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরটা আসলে আলেমদের শহর। আমি যে কথা বলছি এটা খুব কষ্ট হইতেছে, চারিদিকে সব আলেম। আল্লাহু আকবার। শুধু আলেম না, আমাদের উস্তাদ। আল্লাহ আল্লাহ কবুল করবো না? আমিন। তো সালাত, এটার নাম দিয়েছে জায়নামাজ। আমার মাশাআল্লাহ দেখবেন কত মডেলের কাবা শরীফ এইরকম বাঁকা করা, কাবা শরীফের গিলাফ এইরকম করা, আবার ওর উপরে বিনা ওযুতে পাড়াইতেছে, জম্মের পাড়ানো আছে না নাই? কাজেই এটা হচ্ছে সম্পূর্ণ ব্যবসায়িক ফায়দার জন্য এইরকম জায়নামাজ ব্যবহার করা যাবে। এটা বেদাত আছে না নাই? এরপরে নামাজের মধ্যে বেদাত আছে না নাই? বেদাতটা কত মারাত্মক একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। কেননা রাসূল বলেছেন যে ফাইন্নাস সিদক ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বির ইয়াহদি ইলাল জান্নাহ, যে সত্য আমল করবে, ভালো আমল করবে, তাকে তো সত্যের পথে নিয়ে যাবে, আর সত্যের পথ তাকে জান্নাতে নিয়ে যাবে। আর ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আপনি যে জাহান্নাম, যত বেদাত করবেন এগুলো জাহান্নামের প্রোডাক্ট, জাহান্নামের আমল, এগুলো আপনাকে কই নিয়ে যাবে? জাহান্নামে। একটি সুন্দর একটা উদাহরণ দিয়ে আপনি খেয়াল করুন। আপনার ব্যাংকের চেক আছে না? চেক বই আছে তো? চেক বই চেনেন তো নাকি? টাকা উঠাইতে গেলে কি স্বাক্ষর লাগে? লাগে কি না? নাকি সবার লাগে না? এই স্বাক্ষরটা যদি আপনার মতো হুবাহু না হয়, যদি 50 টাকা উঠান কিংবা 500 টাকা উঠান, এই ব্যাংকের ম্যানেজার দেবে আপনারে? কথা বলেন না কেন? দেবে? দিবে না। কারণ কি? বলবে বেটা আর চালাকির জায়গা পাও না, যার স্বাক্ষর নিয়ে আইসো মিয়া, যাও বেটা ভাগো, স্বাক্ষর ঠিক করে নিয়ে আসো, ঠিক কিনা? তো 500 টাকা কিংবা 1000 টাকার একটা চেক, আপনি স্বাক্ষর ঠিক থাকা না থাকার কারণে, এই স্বাক্ষরের মধ্যে বেদাত থাকার কারণে, স্বাক্ষরটা এলোমেলো হওয়ার কারণে
ব্যাংক আপনাকে পয়সা দিল না, যেই আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, যেই আমল দিয়ে আপনি জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবেন, ওই জান্নাতে যেতে চান, অথচ আমলটা রসুলের মতো আমল হবে না, আপনি কিভাবে জান্নাতে যাবেন? ঠিক কিনা? আমলটা লাগবে কার মতো? রসুলের মতো। রসুলের মতো আমল হবে না, ফাহুয়া রদ, বাতিল হয়ে যাবে। অনেক আমল করেছেন, পরে দেখবেন শূন্য। আছে না নাই? এই জন্য শিরক এবং বেদাত থেকে যদি বাঁচতে পারেন, তাহলে আপনি মুত্তাকি, কবুল করবেন। 3 নম্বর হলো, বাবা তোমাকেই বলি, মা খেয়াল করে শোনো, ওয়াল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. কোরআন যত পড়বেন সব দিবেন আল্লাহ পাক। 3 নম্বর বৈশিষ্ট্য বললেন, অল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। লাগবে নাকি লাগবে না? এই ক্ষেত্রে পুরুষরা যাই হোক, কিন্তু মহিলারা মাশাআল্লাহ দেখবেন হাদিসের পরিভাষায় 365 দিনের মধ্যে
364 দিন ভালো থাকবে, একদিন যদি একটু কম হয় তখন স্ত্রী বলে উঠবে, আল্লাহর কসম করে বলি, তোমার সাথে বিয়ে না হয়ে যদি একটা রিকশাওয়ালার সাথে হতো তবুও শান্তি পেতাম, 1 বছরে একটা দিনও শান্তি পাইনি। ঠিক কিনা? কথা বলার আছে না নাই? সবচেয়ে অকৃতজ্ঞ হচ্ছে নারী। ঠিক কিনা? এটা কি শুধু সংসারে নাকি রাষ্ট্রেও আছে? কথা বলেন, রাষ্ট্রে আছে না নাই? ঘর খায়, বাড়ি খায়, সংসার চায়, চাল খায়, ইউনিয়নের গম খায়, রাস্তা খায়, এমনকি ভুট্টা পর্যন্ত খায়। কথা বলা ঠিক কিনা? তারপরও বলে কিছুই পাইলাম। সবচেয়ে বড় অকৃতজ্ঞ জাতি হলো কি? নারী। জাহান্নামে বেশি যাবে কি? চিন্তা করতেছে, হুজুর আজকে নারী রে, মাশাআল্লাহ, আমি সারা জীবন যা বলতে পারি নাই, আজকে হুজুর জন্মের বলা বলছে। আছে না নাই কিছু? আমিও দেখাই দেবো, এই জায়গায় কিছু ফেরাউন বসে আছে। কি আমি কি ভুল বললাম? এই জায়গায় ফেরাউন আছে না? কেমনে আছে একটু পরে আসতেছে। তো দেখবেন মহিলারা মাশাআল্লাহ যে কারণে জাহান্নামে যাবে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এরা ওয়াল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকতে চায়। ওই বাড়ির ভাবি, তার স্বামী কত সুন্দর একটা গয়না নিয়ে আসছে, আর তোমার সাথে বিয়ে হইলে আজ পর্যন্ত একটা সিটার দাঁড়া ফোড়া কিছু পাইলাম না। ঠিক কিনা? ভাবি পয়লা বৈশাখে ভাই শাড়ি দেয়, ঈদের শাড়ি দেয়, কোরবানিতে শাড়ি দেয়, লাইলাতুল কদরে দেয়, বরাতে দেয়, এমনকি ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকীতেও দেয়। আর আমার কপালে একটা শাড়ি তো দূরে থাক, একটা সুতাও জোটে না। আছে না নাই? মা তো তোমাকে বলি, শোনো মা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বলেছেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমণী কয়জন? 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন সর্বশ্রেষ্ঠ রমণী। কত তাকওয়াবান রমণী ছিল তারা, খেয়াল করে শোনো। নবীজি বললেন, ওয়া বিনহুম আসিয়া ইমরাতা ফিরাউন, ফিরাউনের স্ত্রীর নাম কি? ওয়া মিনহুম খাদিজা বিনতে খুয়াইলিদ, রাসূলের সবচেয়ে প্রিয় স্ত্রী, তার নাম কি? আল্লাহ নবী বলেছেন, 1 নম্বর হলো আসিয়া, 2 নম্বর হলো জান্নাতের সর্বশ্রেষ্ঠ রমণী খাদিজা, ওয়া মিনহুম মারিয়াম উম্মু ঈসা। নবীজি বললেন 3 নম্বর হলো এই দুনিয়াতে বিবাহ হওয়ার আগেই আল্লাহ যার পবিত্রতায় খুশি হয়ে সন্তান দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। সুবহানাল্লাহ। নবীজি বললেন তার মধ্যে আরেকজন হলো ফাতেমা বিনতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জন হলো? এই 4 জনের মধ্যে মাগো তোমাকেই বলি, শোনো না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার যত সম্পদ সব আপনাকে দিয়ে দিলাম, আপনি এগুলো দিনের জন্য বিলায় দেন। সুবহানাল্লাহ। আপনি আমার স্বামী হয়েছেন, এর চাইতে বড় সুখ আর কিছু হতে পারে। নবীজি বললেন, কেউ যদি মারা যায়, মেয়ে তোমাকে বলে শোনো না, কেউ যদি মারা যায় আর স্বামী যদি তার উপরে খুশি থাকে, রাজি থাকে, আল্লাহ নবী বললেন ওই স্ত্রী লোকটি মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সেই জন্য বলি মাগো, আসিয়ার মতো হয়ে যাও, খাদিজার মতো হয়ে যাও, বরকত দিয়ে দিবেন কে? নবীজি বললেন 4 জন মহিলা, তাদের যে গুণ আছে এই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে,
কখনো জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু মায়েদের গুণ যত আছে, কষ্ট যত করে, তার চাইতে বদনাম বেশি, বলে ঠিক কিনা? দেখবেন বিকেল বেলা এই মায়েরা যখন চুল আছড়ে না, কি বলে এটাকে, বিকেল বেলা একজন আরেকজন বসে, দরজার সামনে বসে কিংবা কোনায় বসে, গাছের তলায় বসে, বসার পরে এই যে আপনার যত তেল দেয় না, এটা কি বলে, হ্যাঁ, ফিতা বাঁধে, হ্যাঁ, সীতা বাঁধে আর কি, ওর ভিতরে দেয় কি, তেল দেয়, নারিকেল তেল, তাই না? দেখবেন যে নারিকেল তেল আবার কত কিছু বেরোইছে এখন, এই যে অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন, এগুলো বন্ধ হয় না। দেখবেন যে গায়ে কাপড় একটু আছে কিংবা নাই, লাক্স, ফেয়ার এন্ড লাভলি, এদিকে সব খালি, ঠিক কিনা? এগুলো টিভি চ্যানেলে বন্ধ হবে না, বন্ধ হবে যেই জায়গায় ওয়াজ, জায়গায় মাহফিল, সেই জায়গায়, ঠিক কিনা? তো নারিকেল তেল এই যে দেখবেন, তবে মা বোনদেরকে বলবো নারিকেল তেল যত পারেন নিজের গাছের গুলো দিবেন, নিজের এলাকায় বানানোটা দিবেন। দেখবেন টিভির মধ্যে এসে জুই, পারেও এরা, তো এই জুই মার্কা তেল এগুলো মাথায় মাখে আর জুই চাবিলি একসাথে মিশায়, সেটা কি আবার আপনার রেডিও চালু করে দেয়, আপনার ভাবি, অমুক ভাবির কথা আপনি কি জানেন? আহা, সর্বনাশ করে অমুক বাড়ির জামাই, আল্লাহ, আপনি বললেন না ভাবি, আর শয়তান চিন্তা করে, বল আমি নাকে তেল দিয়ে ঘুমাই, তোরা আছিস, আমার আর কোনো দরকার নাই, ঠিক কিনা? হজ করে আসছে মহিলা, আপনার পান খায় না, বিড়ি খায় না। বিড়ি কি খালি পুরুষরা খায় না, মহিলারাও খায়? আর পুরুষরা তো আগরবাতি জম্মের জ্বালান জ্বালান, শীতের দিন দেখবেন রাস্তায় হাঁটা যায় না, ওরে মাশাআল্লাহ, আগরবাতির ধোঁয়ায়, আরে সুবহানাল্লাহ, একেবারে টাটকা খেয়ে আসলো এই মাত্র। হ্যাঁ, আপনার আগরবাতি, ওর বাবা জালালের আপনার সেই মাজারের আগরবাতি চলতেছে, ওর বাপ, ওদিকে হলো মাজারে হলো লাইট বন্ধ করে, আর এদিকে রাস্তায় আগরবাতি, আছে না নাই? মেয়েরা মাশাআল্লাহ ইদানিং কিছু আবার টাটকা কিছু মেয়েরা আছে মাশাআল্লাহ, দেখবেন যারা সোল ভিতরে গাছের কোনায়, বান্ধবী একটা পাইছে, কি বলেন, ঠিক কিনা? ফুল গাছ একটা পাইছে, পেঁচায় ধরে, এটা তোমাকে দিলাম, আছে না? তো এই মেয়েগুলো মাশাআল্লাহ এই তেল দিতেছে, আর এরকম সারা দুনিয়ার সব একেবারে রেডিও, সকাল 6টা থেকে 12টার খবর সব পটপট করে বলে দিচ্ছে, আছে না নাই? আবার দেখবেন মাশাআল্লাহ কিছু মহিলারা আছে, সুবহানাল্লাহ, কিছু মেয়েরা আছে। তা আমি যখন ফেরাউনকে দেখলাম, চিন্তা করলাম ফেরাউনের হাতে এত বড় বড় নখ কেন? তখন বাংলাদেশে আসলে ফেরাউনটা মাঝে মধ্যে ভুলে যেতাম, তা যখন এই রাস্তাঘাটে মেয়েদের নখ দেখি মনে পড়ে যে এটা তো একটা টাটকা ফেরাউন। মেয়েদের এরকম আছে না নাই? তো সবচেয়ে গুনাহ হয়, যেটা বলতেছিলাম, যে হজে করে আসছে, নামাজ কামাই দেয় না। হাজী সাহেব পুরুষ হোক আর নারী হোক, তার নামাজ কামাই হয় না, ঘুষ খায় না, সুদ খায় না, মেয়েরাও খায় না, হারাম খায় না, সিনেমা দেখে না, নাটক দেখে না, কিন্তু এই রকম যখন চুল বান্দা শুরু হয়ে যায়, শয়তান কৌশলে তার মধ্যে গীবত ঢুকায় দিয়া জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা? এটা কি শুধু পুরুষদের, মহিলাদের না, পুরুষদেরও করে। হাজী সাহেব মাশাআল্লাহ একদম নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে, তাহাজ্জুদ কামাই দেয় না, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু যখন চায়ের দোকানে বসে চা টান দেয়, আর টানে টানে সবার খবর পটপট করে বলে দেয়, কি আছে না?
গীবতের আড্ডাখানা হয়ে যায় চায়ের দোকানগুলো। আপনি গীবত করছেন না যেন জাহান্নামে নিজের জায়গা করে নিচ্ছেন। নাউজুবিল্লাহ। একজন মাদ্রাসার ইমাম, মসজিদের ইমাম, খতিব সিনেমা দেখবে না, পাপ করবে না, কিন্তু শয়তান ইনজেকশন এগুলো দিয়ে দেয়। এর থেকে আল্লাহ হেফাজত করবো না। আমি মাগো তোমাকেই বলি, মা খাদিজার মতো হয়ে যাও, 4টি আমল করো। নবীজি বললেন 4টি আমল করবা, জান্নাতে যাওয়ার জন্য আর চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। ইজা সাল্লাতিল মাররাতু খামসা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া হাফিজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে। এই 4টি কাজ যারা করবে, আল্লাহ নবী বলেছেন মরতে দেরি হবে, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, যেইটা মনে চায় সেটা দিয়ে জান্নাতে চলে যাবে। সেই জন্য বলতে চাই, মাগো 4টি কাজ করো, বরকত দিয়ে দিবেন কে? আর পুরুষরা তো মাশাআল্লাহ ডিজিটাল দাসী একজন পাইছে, মহিলা বিয়ে করতে দেরি হয়েছে কিন্তু দাসী বানাতে দেরি না। নিজের খেদমত করবে, স্বামীর তার শ্বশুরের খেদমত করবে, শাশুড়ির খেদমত করবে, ননরের করবে, দেবরের করবে, সবার খেদমত করবে, সংসারের কাজও করবে। তারপরও মেয়ের বাপ যদি বিয়ে বাড়ি বেড়াতে আসে, যাওয়ার সময় বলবে যে বিয়ায় যতটা ভালো মনে করে আপনার মেয়ে বিয়ে করেছিলাম, আমার সন্তানকে বিয়ে করাইছিলাম, ততটা ভালো কিন্তু না। যাওয়ার সময় বলে দেন, কি বলেন, ঠিক কিনা? এরকম আছে না? অকৃতজ্ঞ জাতি পুরুষ জাতি, বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে অকৃতজ্ঞ। এখন আর ঠিক হবে না, এখন বলবে না যে ঠিক, কথা বলা ঠিক কিনা? স্ত্রীর প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। ফেরাউন এই জন্য বললাম যে স্ত্রীদের সাথে এইরকম ফেরাউনের মতো আচরণ করে এমন স্বামী আছে না? খবরদার, এটা করবেন না। আপনার স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য একটা প্রোডাক্ট, তার সাথে কথা বলবেন, সওয়াব দিয়ে দিবেন কে? তার সাথে হাসি খুশি থাকবেন, সওয়াব দিবেন। তার হাতটা ধরবেন, সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অসুস্থ থাকবে, একটু নিজে খাওয়াই দিবেন, খুশি হয়ে যাবেন কে? মান আমিলা সালিহাম মিন যাকরিন আও উনসা ফাহুয়া মুমিন। পুরুষ হোক আর নারী হোক, ভালো আমল করলেই সেই হচ্ছে মুমিন। সুবহান। ভাইরা আমার, আর মুত্তাকি হওয়ার জন্য সর্বশেষ যেটা হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে আমরা চলে যাব। লাশ এক সময় আমার কাঁধে, সন্তানের লাশ পিতার কাঁধে ওঠে, অথবা পিতার লাশ সন্তানের কাঁধে ওঠে। সব কিছু ছেড়ে চলে যাওয়া লাগবে, কেউ আপনার আপন হবে। নবীজি বললেন ইয়াত্তাবিউল মাইয়িতু সালাসা, ইয়াত্তাবিউল মাইয়িতু সালাসা। একজন মানুষ যখন মরে যায়, 3টা জিনিস পিছনে পিছনে ছোটে। এর মধ্যে 1 নম্বর হলো তার সন্তানগুলো আব্বা আব্বা বলে কাঁদে। 2 নম্বর তার সম্পদ কত দূর যায়। 3 নম্বর হলো তার আমল। নবীজি বললেন কবরে নামে সন্তান বিদায় দিয়ে দেয়, বাপ বিদায় দিয়ে দেয়, কিন্তু আর কিছু সাথে যায় না। ওই কাফনের কাপড়টা যখন খুলে দেয়, আল্লাহ নবী বলেছেন ওয়ায়াবকা ওয়াহিদু, একটি জিনিস বাকি থাকে, সেটা হলো তার জীবনের গোটা আমল। যত আমল করবেন, আপনি মুত্তাকি হয়েছেন, ভালো আমল করছেন, সব আমলগুলো কবরে নিয়ে যাবেন। সুবহান আল্লাহ। তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল করো, বলেন আমিন। যত মানুষ আমরা এসেছি, আমরা যেন মুত্তাকি হতে পারি, তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তাহলে কয়টা শর্ত লাগবে? 1 নাম্বার আল্লাহর ভয়। ভয় লাগবে কার? আমল কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কোনো শিরক বেদাত আমল করা যাবে। 3 নম্বর অল্পে সন্তুষ্ট থাকা। 4 নম্বর কি? পরকালে চলে যাব, যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। পরিশেষে যেটা বলতে চাই, আজকে আমরা এসেছি, আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য একটি ঘর বানায় দেয়, বলেন আমিন। মালি মালি
মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাম সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো না, বলেন আমিন। জান্নাতে অন্তত ছোট্ট হলো একটা ঘর বানায় দাও, বলেন আমিন। ভাইজান রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 1টার কাছাকাছি। আমার কথা ছিল 9:30টায় উঠবো, 11টার মধ্যে শেষ হয়ে যাবে। 2 ঘন্টা বেশি হয়ে গেছে, শেষ করে দেই নাকি? ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে। আমার ভাই আছে, আমাদের ডাকার দরকার নাই, এরপরে ভাইকে ডাকবেন। ভাই হচ্ছে এই এলাকার, আমি তো বলেছি, একটি রত্ন, ফুটন্ত গোলাপ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। তার পিতা, তারপরে তার দাদা, তার নানা, যারাই আছে আল্লাহ বরকত দিয়ে দিক, বলেন আমিন। ভাইরা আমার, আমরা দোয়া করব। ফেরাউন লম্বা কয় হাত বলেছিলাম? 60 হাত। জানেন কয় হাত? 60 হাত। আমি তো নিজে মাপছি, মোনাজাতের মধ্যে বলে দিব ইনশাআল্লাহ কয় হাত। আর যেটা বলতে চাই, মা আপনাকে বলছি, আপনি আমাদের রত্ন, আমাদের বোনেরা আমাদের রত্ন, সব কাজগুলো করে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, মা বোনদেরকে তুমি কবুল করো না, বলেন আমিন।